তুমি খুশি তো বোন না? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওর ফ্রেমে যাকে দেখছেন হেঁটে হেঁটে আসতেছে, ওর নাম হচ্ছে আখিমণি। ওর বাসা নীলফামারী ডিমলা উপজেলায়। আমরা বেশ কয়েক মাস আগে একটি পোস্ট দিয়েছিলাম আখিমণিকে নিয়ে, যার একটি পা ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা লেটস ওয়াক ফর বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আখিমণিকে একটি কৃত্রিম পা বানিয়ে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আখিমণি এই মুহূর্তে সেই কৃত্রিম পায়ের সাহায্যে তার নানি বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতেছেন। আমরা আসলে এসেছিলাম নীলফামারীতে অন্য একটি কাজে, তো হঠাৎ মনে পড়লো যে এই সুযোগে আখিমণিকে দেখে যাই। তো এই সেই আখিমণি যাকে আমরা লেটস ওয়াক ফর বাংলাদেশের অর্থায়নে একটি পা বানিয়ে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম তো আখি নাকি? এই পা দিয়ে হাঁটতে কোনো সমস্যা হচ্ছে? অল্প সমস্যা হয়। কিরকম সমস্যা? এই যে পায়ে ঘুটা লাগে, ব্যথা লাগে। ডাক্তার কি কিছু বলছিল যে ব্যথা লাগে কি জন্য, বা এটা কোনো সমাধান আছে কিনা? প্রথম তো তার জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে পরবর্তী আরেকটা পা বানানো হয়, এটা নষ্ট হয়ে গেল তখন ঠিক হয়ে যাবে এমন বলছে। আচ্ছা আচ্ছা। আর আগে তো চলাফেরা করতে পারতা না? পারতা? পা ছাড়া সমস্যা হতো, কষ্ট হতো। এখন কি আগের থেকে একটু ভালো তো নাকি? আচ্ছা, এখন এই পা দিয়ে কোথায় কি করতেছো না করতেছো? সব করি। সব করো? স্কুলে যাও? হ্যাঁ। পা হতে তো সুবিধা হয়েছে এখন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও যেটা বললো ওর যে পা কৃত্রিম পা একটু সমস্যা হয়, বাম পা নাকি ডান পা? বাম পা না, পায়ে একটু সমস্যা হচ্ছে প্রথমবার এটা বানানো। তো এইটা আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়তো এই পাটি নষ্ট হয়ে গেলে যখন সেকেন্ড টাইম আরেকটি পা বানানো হবে তখন ওই প্রবলেমটা সলভ হবে। তো আমরা আখিমণিকে এই পাটি দিতে পেরে আমরাও অনেক খুশি যে একটি মেয়ে এত কম বয়সে পা ছিল না, অনেক কষ্ট করতে সে চলাফেরাতে, স্কুল যেতে পারতো না। তার যে সহপাঠীরা সবাই দুই পায়ে হেঁটে ভর করে স্কুলে যেতে পারতো, কিন্তু তার যে কষ্ট ছিল পায়ে ভর করে হেঁটে যাওয়ার। তো আলহামদুলিল্লাহ লেটস ওয়াক ফর বাংলাদেশের মাধ্যমে এবং আমাদের ইউনিভার্সাল ইমিউনিটি ফাউন্ডেশনের মাধ্যমে তার এই পায়ের যে কষ্ট, যে ছিল, সমস্যা ছিল, সেটি দূর হয়েছে। সত্যি বলতে এটা আমাদের কাছে খুবই আনন্দের একটি বিষয় যে একটি বোন তার পা না থাকার কারণে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না। আলহামদুলিল্লাহ আমাদের প্রচেষ্টায় আজকে এই বোনটি নিজের পায়ে হাঁটতে পারতেছে, সে যেখানে খুশি সেখানে যেতে পারতেছে নিজের পায়ে ভর করে। এটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি লেটস ওয়াক ফর বাংলাদেশের প্রতি।